সভাপতি, উপস্থিত আছেন ধানের শীষের প্রার্থী বড় ভাই জনাব আহমেদ জাতিমুল্লাহ, উপস্থিত আমাদের সাথে যৌথ থানা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এসছেন, ছাত্র দলের নেতৃবৃন্দ এসছেন, যুব দলের নেতৃবৃন্দ আসছেন, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এসেছেন, সেই সাথে এই এলাকার বিএনপির কর্মী ভাইরা। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমি একটা কথা বলি, বক্তব্য বেশি দেব না। একটা জিনিস আপনারা সকলেই বলেন বাচ্চুল্লাহ সাবেক এমপি, আপনাদের এটা জানা উচিত, আওয়ামী লীগের রেজিম যদি ক্ষমতায় না থাকতো অবৈধভাবে, তাহলে বাচ্চুল্লাহ এর আগে আরো 3 বার এমপি হয়ে যেত এবং সারা সামনে আবার উনি এমপি হবেন, আপনারাই করবেন। আপনাদের কাছে এই আশাটা চাচ্ছি আমরা। প্রিয় ভাইরা, প্রাক্তন বিএনপিকে শুধু আমি না, দৌলতপুর বিএনপির প্রত্যেকজন নেতা অত্যন্ত সম্মান করে এবং আপনাদেরকে আমরা ভালোবাসি। আমাদের মনে আছে 2008 সালের ভোট, 2001 সালের ভোটে 2টা সেন্টারে ভোট বাকি ছিল, তাই বলতে যেটা বুঝে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, তখন 2টা সেন্টারের রেজাল্ট আসবে, একটা পিপলবাড়িয়া, একটা হচ্ছে আমাদের ময়রামপুরে, তারপরে কিন্তু আমরা জিতে গেলাম। তার আগে আমরা প্রায় 4000-এর উপরে ভোটে হেরেছিলাম। অতএব আপনাদের প্রতি আমাদের আলাদা আস্থা আছে এবং ভালোবাসা আছে। প্রিয় ভাইরা, একটা জিনিস, আমাদের দৌলতপুরের বর্তমানে এমপি প্রার্থী আছেন, উনি দৌলতপুর বিএনপির সভাপতিও, সেক্রেটারি আছেন, অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আমি আপনাদের একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আমরা যেই জোটের ধারক বাহক, ওনারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন আগে জাতীয় সংসদ নির্বাচন, তারপরে অন্য যে কোনো নির্বাচন, এটাই করতে হবে। আপনাদের এই জন্য বলছি, আমাদের সামনে এখন শুধুমাত্র একটাই চিন্তা, আগামী দিনে ধানের শীষের প্রার্থীকে জিতাতে হবে। আগামী দিনে আমরা 151টা যদি এমপি তৈরি করতে পারে, তাহলেই আমরা ক্ষমতায় যাব। অতএব আপনাদের মাথায় যদি এরকম চিন্তা থাকে, উপজেলা চেয়ারম্যান ভোট করবেন, চেয়ারম্যান ভোট করবেন, মেম্বার ভোট করবেন, আমি দৌলতপুর থানা বিএনপি থেকে স্পষ্টভাবে বলতে চাই, সেই সব নেতাদেরকে আমরা পরবর্তী সময়ে আপনাদের মনোনয়ন দেওয়া যায় কিনা সেটা আমরা দেখব। প্রিয় ভাইরা, উদাহরণ দিলে বুঝবেন, আপনাদের সাধারণ সম্পাদক এলাকায় অত্যন্ত জনপ্রিয় নেতা, উনি ভোট করছেন, পরিস্থিতি এমন ভাবে সৃষ্টি হয়েছে, আমরা ঢাকা থেকে শুনছি কন্টিনিউয়াস বাচ্চু ভাইয়ের কাছে লোকজন আসছে যে ওকে বসাই দেন, ওকে বসাই দেন, ওকে বসাই দেন। উনি তো বাধ্য হচ্ছে বসতে। যদি ও যদি না বসার 1 ঘন্টা পরে বলতো যে আমি বসবো, তাহলে কিন্তু ভোটে জিতে যাইতাম, কিন্তু ওই ভোট গুইনে আমরা নিতে পারতাম না। কারণ হচ্ছে আওয়ামী লীগেরা এমন ভাবে প্রশাসন সাজাইছিল, এমন ভাবে গুন্ডা পাটা দিয়ে ভোট করছিল যে আমরা ভোটে জিতলে ওই রেজাল্ট আমরা ঘরে তুলতে পারতাম না। অতএব আপনাদেরকে বলছি, আপনারা এইটা ভুলে এই মুহূর্তে থেকে, আমরা এখান থেকে চলে যাওয়ার পর থেকে প্রত্যেকে ধানের শীষে বাচ্চুল্লাহর পক্ষে ভোট দেবেন, এটা আমরা মনিটরিং করবো। এই আশায় এই কথা বলে আমি আমার বক্তব্য